এক আল্লাহ আর জিন্দেগের মকসদ খেয়াল করেন। এক লান ভারী পাথর একটার উপরে আরেকটা হেলান দিয়া রাখা হয়েছে। যদি প্রত্যেকটা পাথর তার পিছেরটার উপরে হেলান দিয়া থাকে আর পিছেরটাও আরেকটার উপরে হেলান দিয়া থাকে, তে সকল পাথর নিচে পড়িয়ার গিয়া এরকম দ্বারা করায়া রাখাবার লাগি। লাইনের শেষে এমন কিছু থাকা লাগব যেইটা কোনো কিছুর উপরে হেলান দিয়া নেই, এমন মতাধর কিছু যেইটা সপ্তাহে ধরিয়া রাখতে পারব, যেইটা নিজে নিজে খাড়া আর অন্য কোনো কিছুর উপরে নির্ভর করে না। এই বিশ্বজগতের সব কিছু ওই পাথরগুলার লাখান জিন্দা থাকা লাগি, জেলা প্রত্যেকটা পাথরে অন্য পাথরের উপরে হেলান দেওয়া লাগি। ওলা দুনিয়ার সব কিছুর জিন্দা থাকার লাগুই অন্য বহু কিছুর দরকার হয়। আপনার হাওয়া, পানি আর খানির দরকার। খানির লাগি মাটি, বৃষ্টি আর সূরজের দরকার। সূরজ চলার লাগি তার নিয়ম কানুন, ফিজিক্যাল লস দরকার। যেদিকেও চাইবা দেখেবা একটা জিনিস অন্য কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। বিজ্ঞান, সায়েন্স এই সম্পর্কগুলা খুব ভালা করি বুঝায়। এটা কয় কিলা এক জিনিস আরেক জিনিসের উপরে নির্ভর করে, কিন্তু বিজ্ঞান এটা বুঝায় না যে কেনে এই পুরা পাথরের লাইন পয়লা থাকি খাড়া হয়ে রয়েছে। এটা এই জবাব দেয়া না যে সপ্তাহ ধরি রাখার মতো কার আছে। এটা বুঝবার লাগি আমরা এই নির্ভরশীলতার শিকালের বাইরে চাইতে হইব। এমন এক সত্তা বা হাস্তি বিইং থাকা লাগব যিনি সত্তা ধরিয়া রাখাইন, কিন্তু তিনি কোনো কিছুতে হেলান দিয়া নাই বা কারোর উপরে নির্ভর করেন না। ওই সত্তা যিনি সত্তা ধরিয়া রাখাইন কিন্তু তারে কেউ ধরিয়া রাখতে হয় না, তাইনু ওইলা মহান আল্লাহ। জিন্দেগের মকসদ তে মহান আল্লাহ আমারে আর আমারার আশেপাশের সব কিছু বানাইছিন। আমরা যদি চাইরি বাই চাই দেখমু সব কিছুর একটা পরিষ্কার উদ্দেশ্য বা মকসদ আছে। সূরজে দুনিয়ারে গরম করে আর পানি তুলিয়া আসমানে নেই, মেঘ বানায়। বাতাসে মেঘ ছুলায়, মেঘের বৃষ্টিয়ে গাছপালা বড় করে। গাছপালা আর পশু পাখি ইনসানের খানি যোগায়। দুনিয়ার কোনো কিছুই এমনে এমনে বা বেকামর লাগে না। যখন বেজান লাইফলেস জিনিসেরও উদ্দেশ্য আছে তখন একটা যুক্তি সওয়ালায়, মহান আল্লাহ কেনে মানুষ বানাইলা যার সবচাইতে বেশি আকল আর হুঁশ আছে। এই সওয়ালের জবাব দিবার লাগি আল্লাহ ইনসানের কাছে তান নবী রাসূল পাঠাইছেন। নবী আদম, নূহ, ইব্রাহিম, মূসা, দাউদ, সুলাইমান, ঈসা আর ইহয়া থাইক্যা লয়া আখেরি নবী হজরত মোহাম্মদ, তাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক পর্যন্ত। প্রত্যেক নবী একই পরিষ্কার পয়গাম নিয়ে আইছেন, আল্লাহ মানুষ বানাইছেন খালি তান ইবাদত আর হুকুম মানার লাগি। আর দুনিয়ার এই জিন্দেগি অইল আল্লাহর আনুগত্য পরীক্ষা করার জায়গা। আমরার প্রত্যেকটা কাম, কথা, চিন্তা আর নিয়ত ফেরেশতা হল লেখা রাখরা। মরণের সময় এই পরীক্ষা শেষ হয় আর ফলাফল ফাঁস হয়। যারা মহান আল্লাহর উপরে ঈমান রাখছে আর নেক আমল করছে তারা চিরকালের লাগি জান্নাত বা বেহেশত পাইব। যারা মহান আল্লাহরে অবিশ্বাস কুফরি করছে আর মানছে না, তারা জাহান্নামের আগুনে চিরকাল আজাব পাইব। আমরা কেমনে বুঝমু কোনটা সত্যে? আমরা কেমনে জানলাম যে নবীরা আইছেলা? তারা আল্লাহর কাছ থাইকে পাওয়া আসমানি কিতাব রাইখা গেছেন। সব আসমানি কিতাবে সময়ের লগে লগে বেজাল ঢুকি গেছে, খালি পবিত্র কুরআন ছাড়া, যেইটা আইজ 1400 বছর বাদেও হুবাহু অবিকল আছে। কিন্তু আমরা কেমনি বুঝমু কুরআন আসলেও মহান আল্লাহর তরফ থাইকে আইছে? আল্কা আপরা আল্লাহর গুণাবলী নিয়া চিন্তা করি। তানরে অবশ্যই অশুরু আর অশেষ, যার শুরু নাই আর শেষ নাই হওয়া লাগব। জন তান শুরু থাকে তে তাইন অস্তিত্বে আওয়ার লাগি অন্য কারোর উপরে নির্ভর করা লাগব। তে তাইন এমন হাস্তি নয় যার উপরে সব নির্ভর করে। যদি তান শেষ থাকে তে তাইন এমন কেউ নয় যার উপর সব কিছু টিকিয়ে আছে, কারণ তান শেষ হইলে সব কিছু শেষ হইব। তাই আল্লাহর কোনো শুরু নাই আর কোনো শেষ নাই। তাইন অবশ্যই এক হওয়া লাগব। যদি দুই খোদাই থাকতা তে একজনের ইচ্ছায় আরেকজনের মতায় বাধা দিলনে, আর সীমিত মতার কেউ খোদা হইতে পারে না। যেমন যদি এক খোদায় সুরুজ উঠাইতে চাই আর আরেক খোদায় ডুবাইতে চাই, খালি একজন জিতব, যে হারব সে মতা ছাড়া। আর মতা ছাড়া কেউ খোদা হইতে পারে না যার উপরে সবকিছু নির্ভর করে। আর শেষে তাইন কোনো মন্তেই তান সৃষ্টির লাখান হইতে পারতা নয়। যদি তাইন অতার লাখান অইন তে তাইন ও তারা লাখান আরেকজনের উপরে হেলান দিবা, নির্ভর করবা। আর তাইন এমন হাস্তি হইতে পারতা নয় যার উপরে সবাই ভরসা করে।
অখন নিজেরে জিগাউক্কা মাইনসে যে এত দেবদেবীর পূজা করে কার লাগে এই যুক্তিহর গুণাবলী মিলে? ইটা মিলে খালি ওই খোদাই লাগে যিনি পবিত্র কোরআন পাঠাইছেন। সুরা ইখলাস আল্লাহ ফরমাইন, কৌকা তিনি আল্লাহ এক। আল্লাহ অমুকাপেক্ষী, তান কোনো কিছুর দরকার নাই, তান কোনো সন্তান নাই, তিনি নিজেও কারোর সন্তান নাই। এক আল্লাহ যিনি দের তিন্দিরান নাই, সব তারে লাগে, চিরাস্থায়ী, কোনো ছেলে নাই, বাপ নাই, সৃষ্টি থাইকিয়া পুরা আলাদা, কোনো শরিক নাই, সমান নাই। যুক্তি জিলা কয় কুরআনে আল্লাহরে ঠিক উলা কওয়া আইছে, ইতা কোনো কাকতালিয়া নাই। ইতাও প্রমাণ যে পবিত্র কুরআন হইল বিশ্বজগতের মালিক মহান আল্লাহর পাটানি কিতাব। দাওয়াত দি ইনভিটেশন এর লাগি আমরা আপনারে ইসলাম এর পথে দাওয়াত দিয়ার ওই সত্যে মাবুদের ইবাদতের দিকে, যিনি আসমান, জমিন আর সব কিছু বানাইছেন। ইসলামে ঢুকার লাগি খালি খালিস মানে এইতা কোক্ক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা যদি ভুল ওই আপনার 3 মিনিট সময় নষ্ট হইব, কিন্তু আমরা যদি ঠিক ওই তে মুখ ফিরাইয়া গিয়া পরকালের অনন্ত জিন্দেগিতে আপনি আপনার সব কিছু হারাইলিবা। অনন্ত শান্তির দরজা খোলা আছে, আপনি কি ঢুকবানি?